ইকবালপুরে মদের আসরের প্রতিবাদ করায় প্রতিবাদীকে খুন করা হলো, এমনই অভিযোগ সামনে আসছে। আপনাদেরকে জানাবো আরো একবার, বাড়ির বাইরে মদের আসর, প্রতিবাদ করায় খুন। ইকবালপুরে মত্ত দুষ্কৃতীদের হামলায় মৃত্যুর ঘটনা ঘটেছে। ইকবালপুরে বাড়ির বাইরে মদের আসরের প্রতিবাদ করেছিলেন একজন, আর তার জেরেই হামলার ঘটনা। সেই হামলায় মৃত্যু হয়েছে এক ব্যক্তি। বাড়ির বাইরে মদের আসরের প্রতিবাদ করায় খুন হতে হলো একজনকে। ইকবালপুরে ঠিক কি ঘটনা ঘটেছে, কেন দুষ্কৃতীরা তাণ্ডব চালায়, কেন প্রতিবাদ করেছিলেন তিনি, কিসের প্রতিবাদ করেছিলেন, আরো বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। জানাও পার্থ। দেখো, ধনরাজ প্রসাদ নামে এক ব্যক্তিকে একেবারে বাড়ির বাইরে মদের আসর বসে এবং সেখানে তিনি প্রতিবাদ করেন বলে জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত এবং স্থানীয় সূত্র মারফত। এবং সেইখানে সেই প্রতিবাদ করাতে একেবারে চপারের কোপ এবং তার পরবর্তীকালে আজকের মৃত্যুর ঘটনাটি ঘটে। ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার দিনকে, যেখানে ইকবালপুর লেনের এলাকার বাসিন্দা ধনরাজ প্রসাদ, তিনি যখন বাড়িতে ছিলেন, বাড়ির বাইরে 5 জনের নামে অভিযোগ হয়েছে যে 5 জন মিলে সেখানে মদের আসর বসিয়েছিলেন এবং তার মধ্যে যিনি মূল অভিযুক্ত, যার নাম উঠে এসেছে আমজাদ নামে এক ব্যক্তি, এবং তাকে গিয়ে যখন এই মদ বাড়ির বাইরে কেন খাওয়া হচ্ছে প্রকাশ্যে, সেই গিয়ে প্রতিবাদ করেন এই ধনরাজ প্রসাদ। এবং তখনই যেটা অভিযোগ যে আমজাদ তার কাছে থাকা চপার দিয়ে ধনরাজ প্রসাদের ঘাড়ে কোপ মারে এবং তার পরবর্তীকালে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে ধনরাজ প্রসাদ। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং এই ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে একবারে খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করা হয়েছিল। কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি এবং এক্ষেত্রে পুলিশ জানাচ্ছে যে পরবর্তীতে এই অভিযুক্তদের খোঁজে একদিকে যেমন তল্লাশি চালানো হচ্ছে, পরবর্তীতে এই যে খুনের চেষ্টার ধারায় মামলা হয়েছে সেটা খুনের ধারায় মামলা রুজু হবে। অর্থাৎ বাড়ির বাইরে ইকবালপুর লেনে মদের আসর বসেছিল এবং সেখানে প্রতিবাদ করে প্রকাশ্যে রাস্তার মধ্যে চপারের কোপ এবং তার জেরে আজকে মৃত্যু হলো ওই ব্যক্তির। গত 9 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিনের ঘটনা এবং আজকে হাসপাতালে মারা যান ধনরাজ প্রসাদ। ধন্যবাদ তোমায়। একদিকে যখন খাস কলকাতায় গুলশান কলোনিতে দুষ্কৃতীদের দাপাদাপি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে আরো একটি গুরুত্বপূর্ণ খবর আজকের দিনে, যাদবপুরে একটি ছাত্রীর রহস্য মৃত্যু। এবং সেই রহস্য মৃত্যু ঘটনায় এই মুহূর্তে ময়না তদন্তের যে প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে, জলে ডুবে মৃত্যু হয়েছে যাদবপুরের ওই ছাত্রীর। প্রাথমিক অনুমান চিকিৎসকদের, বাইরে থেকে ছাত্রীর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি, নো মেজর ইনজুরি। জলে ডুবে মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্য মৃত্যুতে প্রাথমিকভাবে অনুমান চিকিৎসকদের, ময়না তদন্তে প্রাথমিকভাবে অনুমান চিকিৎসকদের। গতকাল রাতেই ক্যাম্পাসের ঝিল থেকে উদ্ধার হয় ছাত্রীর দেহ। ময়না তদন্তে প্রাথমিকভাবে অনুমান চিকিৎসকদের, জলে ডুবেই মৃত্যু হয়েছে যাদবপুরের ওই ছাত্রীর। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, জানাও। দেখা যাচ্ছে ময়নাতদন্ত হয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট যে বিষয়টা অটোপসি সার্জনরা জানিয়েছেন যে জলে ডুবেই ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে এবং এক্ষেত্রে বিজেরাও কিন্তু পরীক্ষার জন্য পাঠিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। পাপিয়া, ধন্যবাদ তোমায়। জলে ডুবে মৃত্যু হয়েছে যাদবপুরের ওই ছাত্রীর, ময়না তদন্তে প্রাথমিকভাবে অনুমান চিকিৎসকদের।